আমাকে আমাকে তুই একটা কথা বল, তুই তো তোর বাবাকে এত বছর ধরে দেখছিস, তোর বাবার আজকে যদি ভগবান না করে কোনো একটা ক্ষতি হয়, না আমি প্র্যাকটিক্যালি ভাব, যদি তোর বাবার কোনো একটা ক্ষতি হয়, এই বাড়ির একটা লোকেরও সামর্থ্য আছে তোর বাবার পাশে দাঁড়ানোর? ফাইন্যান্সিয়ালি প্র্যাকটিক্যালি বলতো সামর্থ্য আছে? তখন তো সেই আমাকেই দাঁড়াতে হবে, আমাকেই হেল্প করতে হবে, আমাকেই কোঅপারেট করতে হবে, সবটা সামলাতে হবে। যে যাই বলুক না কেন, যে আমাকে যেভাবেই অপমান করুক না কেন, এইটা তো অস্বীকার করার জায়গা নেই যে আমি এই বাড়ির মেজো ছেলের বিয়ে করা বউ। কেউ অস্বীকার করতে পারবে না সেটা। আহারে, ভাগ্যিস বললে, তা না হলে তো আমরা কিছু জানতেই পারতাম না। আমরা তো সব বানের জলে ভেসে এসেছি না। আমার ছেলের ভালো মন্দের কোনো দায়িত্ব আমার নেই, কোনো দায়িত্ব নেই। তাকে জন্ম দিয়েছি, মানুষ করেছি, তার ভাইরা সবসময় তার কথা ভাবেই, চিন্তা করে, কত ত্যাগ স্বীকার করেছে। তাদের কিছু বলার ক্ষমতা নেই। সবটুকু ভালো তুমিই বুঝবে। ছাড়ো না মা, ছাড়ো, ঠিক আছে। কেন ছাড়বো? সবসময় বলছিস ছাড়ো না মা, ছাড়ো না মা। কেন ছাড়বো? কেন? মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, সবসময় ছেড়ে দিতে নেই, বুঝলি? ও মানে আপনারা সবাই মা, আমি মাসি, মানে আপনি বলতে চাইছেন যে আমি যেহেতু পরের বাড়ির না, মেয়ে। আমরা কিচ্ছু বলতে চাইছি না, আমরা কেউ কিচ্ছু বলতে চাইছি না। আমরা শুধু একটাই কথা বলতে চাই, আমরা কেউ মেজদাকে এক্সপ্লয়েট করি না। হ্যাঁ মেজো বৌদি, হেসো না, সত্যিই করি না, করতে চাইও না কোনোদিন। মেজদা যেমন আমাদের ভালোবাসে, আমরাও মেজদাকে ভালোবাসি। হ্যাঁ, তুমি তার স্ত্রী, তুমি নিশ্চয়ই তার মঙ্গল চিন্তা করো, কিন্তু আমরা ওর ভাই। মেজদা আমাদের ভাই মেজে বৌদি, আমরা ওর মঙ্গল চিন্তা করি। আর যদি মার কথা বলো তাহলে বলবো, কোনো সন্তানের জন্য তার মার থেকে আর বেশি কি কেউ চিন্তা করতে পারে? আমার তো মনে হয় না। বলছি তুমি একবার ফোনটা করবে, কোথায় আছে ওরা, কত দূরে, কখন আসবে, একবার দেখো না ফোন করে। আরে একটু আগে তো ফোন করলাম, ফোনটা না ধরলে আমি কি করব বলো? প্রোগ্রামের মধ্যেই আছে বোধহয়, এখনো শেষ হয়নি। অনেক বড় জায়গা তো, হয়তো ফুলঝুরিকে সবার লাস্টে স্টেজে তুলেছে। ঠিক আছে, এক কাজ করি, দাঁড়াও, আমি একটু ফোন করে দেখি একবার। কিসের শব্দ? হ্যাঁ, কিসের শব্দ হচ্ছে? এই সোনা দিদি, কিসের শব্দ হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, আপনার ফোনে রিং বাজছে, আপনি ফোনটা ধরুন। আজকে তো ফ্রাইডে ক্লাবে আপনার যাওয়া হলো না, এখন আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারলে নিশ্চিন্ত হই। তাই কি করেছি আমি? কি করেছি? ম্যাডাম, আপনি ফোনটা ধরুন, আপনার রিং বাজছে, দেখুন। ফোন? ফোন? কার ফোন? ফোন 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 হ্যালো হ্যালো, ফোনটা ধরেছে। হ্যালো, তোরা কোথায়? আরে এত রাত হয়ে গেল, 10:30 বাজে, তোরা এখন বাড়ি ফিরছিস না? তোরা কি গাড়িতে উঠেছিস? বাড়ি ফিরছিস কি তোরা? আইকম বাইকম তাড়াতাড়ি, যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। এসব এসব কি বলছিস? তুই এখন ছড়া বলছিস? আরে আমরা চিন্তায় মরে যাচ্ছি, এত রাত হয়ে গেছে, তুই এসব কি আজে বাজে কথা বলছিস তুই? আইকম বাইকম তাড়াতাড়ি, যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। আচ্ছা তোরা কোথায় বলতো আমায়? আমরা আমরা তো নৌকা করে আসছি, নৌকা করে আসছি আমি আর সোনা দিদি। নৌকা নৌকা। হ্যাঁ হ্যাঁ, নৌকো করে? নৌকো করে তোরা কোথা থেকে আসছিস? অনেক দূর থেকে আসছি নৌকো করে। নৌকো নৌকো করে মাঝ নদীতে আসছি। সে কি আবল তাবল কথা বলছিস তুই? এই মিনি কোথায়? সোনা দিদি, সোনা দিদি, সোনা দিদি, সোনা দিদি তো ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়লো? তোরা কার সঙ্গে আসছিস? কার সঙ্গে? মাঝি, মাঝি নিয়ে যাচ্ছে, মাঝি মাঝি। মাঝি?
কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। তোরা কোথায় আছিস বলতো? কত দূরে আছিস তোরা? দূর, অনেক দূরে আছি। নৌকো করে আসছি, নৌকো মাঝ নদীতে। এই সোনা দিদি, মাঝ নদীতে। নৌকোটা কেমন দুলে দুলে যাচ্ছে গো সোনা দিদি। হ্যালো হ্যালো ফুলঝুরি, এই সোনা দিদি, সোনা দিদি, আমরা নৌকো থেকে কি করে নামবো গো? হ্যাঁ সোনা দিদি, সোনা দিদি, আমরা নৌকো করে লাফ দিয়ে পারে উঠবো সোনা দিদি। হ্যাঁ ম্যাডাম, রাত অনেকটা হয়ে গেছে। আমি বাড়ির সামনে আপনাদেরকে নামিয়ে দেবো, ওখান থেকে দুজনে চলে যাবেন। বাড়ি কাছাকাছি চলেই এসছি, এখন আর বাড়ির ভেতরে ঢুকবো না ম্যাডাম। কি হলো রে, কি বললো? কি আর কি মারছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসব ছড়া বলছে, রেলগাড়ির ঝমাঝম, পা পিছলে আলুর দম। কিছু মাথায় ঢুকছে না আমার মা। খুব ফুর্তিতে আছে মনে হয়, জানো তো। মনে হয় আজকের প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। আছে কত দূর ওরা? আরে মিনি আর ফুলঝুরি কত দূর আছে সেটা কিছু বললো? জিজ্ঞেস করলাম তো কোথায়, বললো মাঝ নদীতে। প্রশ্রয় দিয়ে দিয়ে বাড়ির কাজের মেয়েকে কিভাবে মাথায় তুলেছো বুলেট, একবার ভেবে দেখো। হ্যাঁ, একটা কথা সত্যি বলছে না তোমাকে, ইয়ার্কি করছে তোমার সঙ্গে। মানে তুমি ওর কাছে ইয়ার্কির পাত্র, তুমি বাড়ির মালিক নয়। আমি তোর সঙ্গে বাড়ির মালিকের মতো মিশি না মেজে বৌদি। ইনফ্যাক্ট আমি নিজেকে বাড়ির মালিক ভাবিও না। যাকে ও গাড়িতে আছে, আসছে। কিন্তু ফুলছুরি এরকম করে কেন কথা বললো? কোথায় আছে সেটাও ঠিক করে বলতে পারলো না। না না কমলিনী, ও কি বললো ভালো বুঝতে পারলাম না। ফোনটা তো দুমুখটা কেটে দিল মুখের ওপর। এবার বুঝবে মজা। নেশার ঘোর চলছে তো এখন। ও মা, মা বলছি তুমি লালনকে একটু ডেকে পাঠাবে গো। মানে কথা তো ফাইনাল করতে হবে, সব তো ফাইনাল করতে হবে। যদি বিয়েটা নাই হয় তাহলে আজ সব শেষ হয়ে যাক, সব যায় আসে না আমার। চুরি, আমাকে একটা কথা বল, তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, তুই লালনের মুড অনুযায়ী, ওর ডিসিশন অনুযায়ী তুই চলবি? মানে তোর নিজস্ব কোনো আইডেন্টিটি নেই? তোর কথা মতন আমি তো লালনকে ফোন করেছিলাম। আমি যখন ফোন করেছি ও তখন রিহার্সাল করছে, প্রচন্ড গান বাজনা হচ্ছে, ও তার মধ্যে একেবারে ইনভলভড হয়ে রয়েছে। আর এই গান বাজনা, এই ইনভলভমেন্টস কে দেখালো ওকে? ওকে শেখালো? তুই তো এই পথ দেখালি। তারপরে কি লাভ হলো? লালন তোকেই পিঠ দেখালো। আমি বুঝতেই পারছি না কেন করছিস এগুলো। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না চুরি। তুমি তো একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, এমন একজনকে বিয়ে করতে চাইছো যে তোমাকে বিয়ে করতে চাই না, সেটা জেনেও তুমি জোর করে তাকেই ধরে পড়ে থাকবে। এই বিয়েতে তুমি কখনো সুখী হবে বলো তো? শোনো বৌমনি, তুমি যেমন আমাকে বলেছো তোমার পার্সোনাল ম্যাটারে মাথা না ঘামাতে, সেরকম আমিও তোমাকে বলছি আমার পার্সোনাল ম্যাটারে তুমিও মাথা ঘামিও না প্লিজ। লালনের সাথে আমার সম্পর্কের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না, কারণ তুমি এখানে ছিলেই না। আমরা তো ছিলাম, আমরা সবাই ছিলাম, আমরা সব জানি। এক্সকিউজ মি ছোটকা, কি জানো? যা যা হয়েছে সবটা জানি, সবটা দেখেছি আমরা চড়ুই। বুলেট, তোর বাড়তি কথা বলার তো কোনো দরকার নেই। লালন যদি বিয়েটা করতে চায় তো বিয়েটা হবে। আর লালন যদি বিয়েটা করতে না চায় বড়দা, আমি কিন্তু চড়ুইয়ের মা হিসেবে মনে মনে খুবই খুশি হব, কিন্তু লালনকে আমি ছেড়ে দেবো না। কি করবে, কি করবে তুমি? শুলে চড়াবে? চলো না। সেই ছেলেটা বারবার একটা কথাই বলছে, যা ইচ্ছে তোমাদের করো। শোন চড়ুই, লালন তোকে বিয়ে করছে না বলে ফুলঝুরিকে যে ও বিয়ে করছে তা কিন্তু নয়। বড়দি, তুমি কেন আগ বাড়িয়ে তো কথা বলছো বলো তো? ও মা, আমি আগ বাড়িয়ে আবার কোথায় কথা বললাম চান্দ্রি? বাড়িতে একটা কথা হচ্ছে তাই আমি কথাগুলো বলছি। আর তাছাড়া বাড়িতে কোনো কথা হলে আমি তো পণ করিনি যে আমি কোনো কথা বলবো না। নাকি আমার স্বামীর রোজগার কম বলে বা রোজগার নেই বলে আমার কথা বলার কোনো অধিকারও নেই। আর তাই যদি হয় না তাহলে সেটা মা ঠিক করবেন। মা তো এই বাড়ির গুরুজন। মা, আপনি আমাকে বলে দিন তো, আপনি তো আমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছেন, আপনার ছেলের হাত ধরে আমি এই বাড়িতে এসেছি। আপনি যদি বলেন আমি কোনো কথা বলবো না, বলবো না, কিন্তু অন্য কারোর আদেশ নির্দেশ আমি মানবো না মা, এটা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি।